অযোধ্যায় যখন রাম মন্দিরের উদ্বোধন হলো তখন সারা দেশ আনন্দে মাতোয়ারা। সমগ্র দেশে উৎসবের আবহ। আর ঠিক সেই সময় 4-5 দিন দিনরাত পরিশ্রম করে হাফ ইঞ্চির ভগবান রাম এবং 1.5 ইঞ্চির রাম মন্দির বানিয়ে তাক লাগালেন নদিয়া জেলার রানাঘাটের শিল্পী মানিক দেবনাথ। মানিকবাবু রানাঘাটের রামনগর আইস্তলা এলাকার বাসিন্দা। তিনি ক্ষুদ্র আকারের দুটি মূর্তি বানিয়েছেন। একটিতে শোভা পাচ্ছে শ্রী রামচন্দ্র, অন্যটিতে বজরংবলী। মানিকবাবু জানান, রাম মন্দির উদ্বোধন ঘিরে সবাই যখন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি পঞ্চপ্রদীপ জ্বালাতে ব্যস্ত, তখন তিনি দিনরাত পরিশ্রম করে এই দুটি মূর্তি বানিয়েছেন। আকারে খুবই ছোট মূর্তি দুটি, তাই তাকে অনেক সূক্ষ্ম কারুকাজ করতে হয়েছে। একই সঙ্গে তিনি 1.5 ইঞ্চির একটি রাম মন্দির নির্মাণ করেছেন। তার ইচ্ছে ছিল এই মন্দিরটি রাম ও বজরংবলী সহ অযোধ্যায় নিয়ে যাওয়ার, কিন্তু সেটা সম্ভব হয়নি। সেই কারণে তিনি চাইছেন এই মন্দির ও মূর্তি দুটিকে কোনো মিউজিয়ামে রেখে সংরক্ষণ করতে। মানিকবাবু বলেন, এই ধরনের ছোট মূর্তি নির্মাণ করা খুবই কঠিন ছিল। আমাকে দিনরাত পরিশ্রম করতে হয়েছে মূর্তিটি নির্মাণের জন্য। যেহেতু 22 তারিখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন পূর্ব নির্ধারিত ছিল, তাই আমি খুবই চেষ্টা করেছি যাতে মন্দির ও মূর্তি দুটি 22 তারিখের আগে গড়ে ফেলতে পারি। আর দিনরাত পরিশ্রম করার ফলে আমার মূর্তি দুটি রাম মন্দিরের উদ্বোধনের আগেই তৈরি করা সম্ভব হয়েছে। এতে আমি খুবই খুশি হয়েছি, কারণ ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে আমার মূর্তিটি সুসম্পূর্ণ হওয়ায় এটিও প্রদর্শিত হতে পারবে। এদিকে নদিয়া জেলায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে যেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে, ঠিক তেমনই এই ছোট মূর্তি ঘিরেও অনেকের মধ্যে আলোড়ন পড়েছে। নদিয়া জেলাতে অনেকেই সন্ধ্যার সময় প্রদীপ প্রজ্বলন করে পবিত্র এই দিনটিকে স্মরণীয় করে রাখবেন। একই সঙ্গে শিল্পী মানিক দেবনাথের মূর্তি দর্শন করবেন। স্বাভাবিকভাবেই আজকের এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে সবার কাছে। দিকে দিকে রাম মন্দির উদ্বোধন ঘিরে উৎসবের চেহারা নিয়েছে। আমি এটা হঠাৎ করেই ভাবছি রাম মন্দির উদ্বোধন হচ্ছে 22 তারিখ, তা 4-5 দিন ধরে আমি এটা কাজটা কন্টিনিউ করছি। করে আমি হাফ ইঞ্চির একটু উপরে রামের একটা মূর্তি করেছি, আর 1-1.5 ইঞ্চির মতো রাম মন্দির, আর পাশে আমাদের বজরংবলী। এটা আমি 4-5 দিন ধরে করছি। তা রাম মন্দির একটা আমাদের বিশাল, মানে এখন একটা কি বলবো, বিরাট আনন্দের বিষয় যে নতুন করে আমরা রাম মন্দির দেখতে পাবো। তা এর জন্যই আমার ইচ্ছে রাম মন্দির করা, এবং করলাম। এটা আমি রং আর আঠার উপরে রামের মূর্তিটা করেছি। তা আমি প্রায় 4-5 দিন কন্টিনিউ ডেলি 12 ঘন্টা করে কাজ করেছি। আমি এটা রাম মন্দিরে যদি কোনো মিউজিয়ামে এটা নেয়, আমি দেওয়ার খুব আগ্রহী। এবং খুব ইচ্ছে, ভাগ্যে নেই, নালে হয়তো 22 তারিখ ওখানে পৌঁছতে পারতাম আগে চিন্তা ভাবনা করলে। সেটা ভাগ্যে হয়নি। যখন রাম মন্দির যদি এটাকে স্থান দেয়, অবশ্যই আমি রাম মন্দিরে দেবো।